নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে বাংলার 2 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 292 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 2 এর একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। 1.1 দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে। বক্তা হলেন অপশান কয়ে জগদীশবাবু। 1.2 নদের চাঁদ পেশায় ছিলেন 1.2 হিসাবের পকেট কতটা ছেড়েছিল? অপশান ক্ষয়ে 6 ইঞ্চি। 1.3 নদের চাঁদ পেশায় ছিলেন একজন। অপশান ক্ষয়ে স্টেশন মাস্টার। তারপরে রয়েছে 1.4 সে জানতো না অধিকাংশে সে বলতে বোঝানো হয়েছে অপশান গতে একজন সাধারণ নারীকে। 1.5 জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো আছে। অপশান ঘয়ে প্রলয়ের বিনাশে। 1.6 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবির কোন মূল কাব্যের অন্তর্গত? অপশান ঘয়ে পাতার পোশাক। 1.7 সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকের নাম? অপশান ক্ষয়ে স্টাইলাস। তারপরে 1.8 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি? অপশান গয়ে কালিদাসের। 1.9 ছোটবেলায় রাজশেখর বসুকে যারা বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছে তিনি হলেন? অপশান ঘয়ে ব্রহ্মমোহন মল্লিক। 1.10 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নিম্নরেখা পথটি? অপশান গয়ে সম্বন্ধ পথ। 1.11 অনুসর্গ প্রধান কারক হলো? অপশান গয়ে করণ কারক। 1.12 যে সমাসের বাচবাক্য হয় না? অপশান কয়ে নিত্য সমাস। 1.13 বুড়ো মানুষের কথাটা শুনো নিম্নরেখাঙ্কিত পথটি যে সমাসের উদাহরণ সেটি হলো? অপশান ক্ষয়ে কর্মধারয় সমাস। 1.4 যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য যুক্ত হয়? অপশান কয়ে সংযোজক অব্যয় দ্বারা। 1.15 তোমার নাকি মেয়ের বিয়ে এটি কোন বাক্যের উদাহরণ? অপশান ঘয়ে সন্দেহবাচক। 1.16 5 দিন নদীকে দেখা হয় না এটি কোন বাচ্যের উদাহরণ? অপশান গয়ে কর্মবাচ্য। 1.17 বাচ্যান্তর ঘটে না? অপশান ক্ষয়ে কর্ম কর্তৃবাচ্যের। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে সমালোচনায় ও দুঃখে তপন সংকল্প করেছিল যদি কখনো গল্প ছাপতে দেয় তো সে নিজে গিয়ে দিয়ে আসবে, তাতে সে গল্প ছাপা হোক আর না হোক। 2.1 দাগে অনেকক্ষণ চুপ করে রইলেন, কি শুনে তিনি চুপ করেছিলেন? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবু আশা করেছিলেন যে সন্ন্যাসী তার টাকা গ্রহণ করবেন, কিন্তু যখন দেখলেন সন্ন্যাসী বিরাগী চরিত্রের মর্যাদা রাখতে এত বড় অঙ্কের অর্থও প্রত্যাখ্যান করলেন, তখন তিনি এবং উপস্থিত সকলেই সেই সততা ও চারিত্রিক দৃঢ়তা দেখে হতবাক হয়ে চুপ করে রইলেন। 2.1 এসব কথা বলার দুঃখ আছে। কোন কথা বলার দুঃখ আছে বলে বক্তার ধারণা? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে অপূর্ব ভারতীয় বিপ্লবী সব্যসাচী মল্লিককে নিজের আত্মীয় স্থানীয় নিমাইবাবুর থেকে বেশি আপন করে মনে করলে রামদাস ভেবেছিল অপূর্ব ইংরেজদের রোষের মুখে পড়তে পারে, সেই বিপদের দুঃখ আছে বলে বক্তার ধারণা। 2.1 অদলবদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পটিকে বাংলায় তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দাশগুপ্ত। 2.1.5 নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ হলো 5 দিন আগে যে নদী ঘোলা জলে চঞ্চল ছিল আজ সেই নদী যেন পাগল হয়ে উঠেছে, যার চারিদিক গাঢ়তর ঘোলা জল এবং ফেনায় পরিপূর্ণ হয়েছে। 2.2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে 2.2.1 শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায়
রক্তাক্ত আগ্নেয় পাহাড়ের ন্যায় রক্তক্ষয়ী যুদ্ধের করাল গ্রাসে শিশু আর বাড়িরা খুন হয়েছিল, অর্থাৎ নিষ্পাপ প্রাণ ও নিরাপদ স্নেহাশ্রয়ে চিহ্নটুকু মুছে দিয়েছিল এই যুদ্ধে। 2.2.2 ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? উত্তর, শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় কবি বলেছেন শিশুর সব সর্বত্র ছড়িয়ে রয়েছে। 2.2.3 পশুরা বেরিয়ে এলো। পশুরা বেরিয়ে এসে কী করেছিল? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় উগ্র জাতীয়তাবাদী নাৎসি ও ফ্যাসিবাদী রূপী পশুদের আগ্রাসনে সমগ্র ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি ভীত হয়েছিল। তারা গুপ্ত ঘর থেকে বেরিয়ে এসে হত্যালীলা মেতেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করেছিল। 2.2.4 অনুমান করে নিজ চিত্তে কে কী অনুমান করেছিলেন? উত্তর, সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকণা পদ্মা নিজের হৃদয়ে অনুমান করে যে হয়তো কোনো স্বর্গীয় অপ্সরী দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে মর্তে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে। 2.2.5 গান দাঁড়ালো ঋষিবালক। একথা বলার উদ্দেশ্য কি? উত্তর, কবি জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গানের প্রতিবাদী চরিত্রটি বিশ্লেষণের পাশাপাশি এর প্রকৃতিগত মাধুর্যকে কাব্য সুন্দর ভাষায় উপস্থাপিত করেছেন। গান বুলেটকে প্রতিরোধে রাধে হয়েছে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, প্রতিরোধ করতে পারে সহস্র সুরের ঝর্ণাধারায় মানব হৃদয়কে ধৌত করে তাকে স্নিগ্ধ, সতেজ ও স্বতঃস্ফূর্ত করতে পারে, জাগ্রত করতে পারে এক শাশ্বত অধ্যাত্মবোধ। এক্ষেত্রে গান যেন সিকিপুচ্ছ ঋষিবালকের বিকল্প হয়ে দাঁড়ায়, যে তার মধুর বংশীধ্বনিতে মাতিয়ে দেয় বিশ্বভুবন। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম রচনার অন্তর্গত থেকে প্রশ্নদিত উক্তিটি বাংলা অর্থ হল সব অক্ষর সমান, প্রতিটি অচ্ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। 2.3.2 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে এবং কেন অস্পৃশ্য? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বর্তমানে পকেট মারদের কাছে হাত সাফাইয়ের বস্তু হিসেবে কলম অস্পৃশ্য। বর্তমানে ডট পেন বা বল পেনের রমরমার যুগে কলম অত্যন্ত সস্তা ও সর্বভোগ্য হয়ে পড়েছে। পকেট মারদের কাছে তাই হাত সাফাইয়ের বস্তু হিসেবে কলম অস্পৃশ্য। 2.3.3 বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। কী দোষ নজরে পড়ে? উত্তর, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক রাজশেখর বসু যে দোষটি প্রায়ই দেখতে পেয়েছেন তা হলো না জেনে বা কম জেনে তথ্য পরিবেশন করা। 2.3.4 এতে রচনা উৎকট হয় কিসে? উত্তর, রাজশেখর বসুর মতানুসারে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথার্থ বাংলা অনুবাদে তা প্রকাশ করার চেষ্টা করেন। এতে রচনা সাবলীলতা হারিয়ে উৎকট হয়। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যেসব বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। এতে বাংলা ভাষায় তির্যক বিভক্তি। 2.4.2 এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। চিহ্নিত পদটির কারক ও বিভক্তি লেখ। উত্তর, কর্মকারকের শূন্য বিভক্তি। 2.4.3 বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সমাসের নাম করে। উত্তর, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য হল বহুরূপ যার, এটি একটি বহুব্রীহি সমাস। 2.4.4 উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখ। উত্তর, উপমান কর্মধারয় সমাসের পূর্বপদে উপমান এবং পরপদে থাকে গুণ প্রকাশক সাধারণ ধর্ম, যেমন অরুণের ন্যায় রাগা অরুণ রাগা, কিন্তু অপরদিকে উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ সাধারণত উপমেয় এবং পরপদ উপমান হয়, যেমন নয়ন কমলের ন্যায় নয়ন কমল। 2.4.5 নির্দেশ অনুযায়ী বাক্যটি পরিবর্তন করো। বৃথা আশা মরিতে মরিতেও মরে না যোগী বাক্যে। উত্তর, বৃথা আশা মরে না অথচ মরিতে মরিতেও মরে না। 2.4.6 সে নিজের চোখে শুনেছে। এক্ষেত্রে বাক্য গঠনের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? উত্তর, এই বাক্যে আসক্তি বা নিকটবর্তিতা লঙ্ঘিত হয়েছে। 2.4.7 শর্ত সাপেক্ষ বাক্যের আরেক নাম কি? উত্তর, শর্ত সাপেক্ষ বাক্যের আরেক নাম মিশ্র বাক্য। 2.4.8 ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, বহিরঙ্গের ব্যাকরণ অনুসারে বলা যায়
কর্তার সম্পাদিত কর্ম যখন ক্রিয়ার রূপের বদল না ঘটিয়ে কর্তারূপে প্রতীয়মান হয় তখন তাকে ঘটিত কর্তৃবাচ্য বলে। ঘটিত কর্তৃবাচ্য পূর্বতন কর্ম কর্তৃবাচ্য। যেমন ঘড়িটা উঠছে, এখানে আমরা ঘড়িকেই উদ্দেশ্য বলে গ্রহণ করছি, নেপথ্যের অদৃশ্য মানবিক সত্তাকে খুঁজছি না। এই বাক্যও তাই কর্তা মুখ্য এবং কর্তাবাচ্য। 2.4.9 তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্যে পরিবর্তন করো। উত্তর, তাদের আর স্বপ্ন দেখা হলো না। 2.4.10 কোন বাচ্যে অনুসর্গযুক্ত কর্তা বসে? উত্তর, কর্মবাচ্যে অনুসর্গযুক্ত কর্তা বসে। 3 প্রসঙ্গ নির্দেশ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি। 3.1 যাকে খুঁজেছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার বলতে কি বোঝো? কালচারের কথা ভাবতে বলা হয়েছে কেন? উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়িকা বই এবং প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। তোমরা যেখানে রায়ান মার্টিন রয়েছে সেখানে RM লেখা আছে, আর যেখানে প্রান্তিক থেকে দেখাচ্ছে সেখানে P লেখা আছে, তোমরা লক্ষ্য করে নিবে। ওকে, আচ্ছা, এখান থেকে শুরু করবে উত্তরটি। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.1.2 এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। কোন শব্দ, তা কেন ভীষণ এবং মধুর? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। অস্ত্র কিসের প্রতীক? কবি অস্ত্র রাখতে বলেছেন কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বিস্মিত হইল বালা। বালাকে তার বিস্ময়ের কারণ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4 কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার সম্পর্কে এই উক্তি, কেন এই উক্তি করা হয়েছে? এই প্রশ্ন উত্তরটি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4.2 এই শহরে জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন বহুরূপী হরিদা। বহুরূপী গল্প অনুসরণে সেই চমৎকার ঘটনাগুলির পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। যে প্রথম ঘটনা আর দ্বিতীয় ঘটনা। এত পর্যন্ত লিখবে। 5.1 তারপর যুদ্ধ হইল। যুদ্ধ কিসের প্রতীক? যুদ্ধের পরিণতি কি হয়েছিল তা অসুখী একজন কবিতা অনুসারে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2 বজ্র শিক্ষার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে? ভয়ঙ্কর কিভাবে আসছে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 6.1 মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। কাদের সম্মানের কথা বলা হয়েছে? প্রবন্ধ অনুসারে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। প্রশ্নের উত্তরটি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 6.2 বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 7.1 বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে।
এত পর্যন্ত লিখবে। 7.2 আমরা নবাবের নিমক বৃথাই খাই না। নিমক খাওয়ার তাৎপর্য কি? উদ্ধৃতির প্রসঙ্গ উল্লেখ সহ বক্তার মনোভাবের পরিচয় দাও। উত্তরটি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে লেখা শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 8 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 8.1 এটা বুকের মধ্যে পুষে রাখো। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 8.2 অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে। কার সম্পর্কে কথা বলা হয়েছে? অভিনন্দন ও আদর প্রাপ্তির কারণ লেখো। উত্তরটি তোমরা এখান থেকে এতটা লেখা শুরু করো, পরের বাকি অংশটি দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 8.3 প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতীর পরিচয় দাও। কোন ব্যাপারে সে বিদ্রোহী? উত্তরে প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। এডুকেশন হ্যাজ নো এন্ড, so you should keep up your studies. Many young men close their books when they have taken their degrees and learn no more. Therefore, they very soon forget all they have ever learned. If you want to continue your education, you must find time for serious reading. এবার চলিত বাংলাটা লক্ষ্য করো। উত্তরটি দেখো, শিক্ষা কখনো শেষ হয় না, তাই তোমার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। অনেক যুবক ডিগ্রি নেওয়ার পর বই বন্ধ করে দেয় এবং নতুন করে আর কিছু শেখে না। তার ফলে তারা যা কিছু শিখেছিল খুব তাড়াতাড়ি তা ভুলে যায়। তুমি যদি তোমার শিক্ষা চালিয়ে যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই মন দিয়ে পড়ার জন্য সময় বের করতে হবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।